হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো। আর আমিও আজকে খুব ভালো আছি। চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। তো দেখো, ঘুম থেকে উঠে বৃষ্টিটা দেখলে আমার খুব ভালো লাগে। কেন কি জানি, ঘুম থেকে উঠে বৃষ্টিটা দেখেছি, আমার তো খুব ভালো লাগছে। তো দেখো কি জোরে বৃষ্টিটা নেমেছে বন্ধুরা। তো দেখো, ওই পার কিছু দেখাই যাচ্ছে না, আর এদিকেই আমি চলে এসেছি দোতলায়, যে ছাদের জল ফল কিছু আটকে আছে নাকি দেখতে। তো দেখো কি সুন্দর লাগছে দেখতে, না অসম্ভব ভালো লাগছে। আর আমার বাড়ির ওই পাড়ই তো পুকুরে ভর্তি। তো দেখো দেখো ঘুম থেকে উঠেই আজকে দেখেছি হচ্ছে বৃষ্টি। তো তারপরে বৃষ্টি মাথায় নিয়ে সমস্ত কাজটা করেছি। আর মেয়ের সাথে অন্নপ্রাশনে একটা পেয়েছিল বাথটব, তো সেটা পুরো নোংরা হয়ে গেছিলো। তো সেইটাকে ভাবলাম বৃষ্টি পড়ছে, তাহলে বৃষ্টির জলেই ধুয়ে নেব। সেটাকে ঠিক করে মানে ধুতে গিয়ে আমি নিজে গেছি ভিজে, আর সেই সময় চান টান করে নিয়েছি। তো এখন মেয়ে আজকে খুব ঘ্যান ঘ্যান করছে, কেন জানি না। মেয়েকে ঘুম পাড়ালাম, ছেলেকে খেতে দিলাম, দিয়ে এখন সে চান করে উঠেছি 10টায়, এখন বাজে 12টা। এখন আমি ছাদে জামা প্যান্ট মেলে আসলাম। আর এখন করবো হচ্ছে রান্না। তো ভাত শুধু বসিয়েছি, এই যে ভাত বসিয়ে রেখে ছাদে গেছিলাম। আর আজকে শুক্রবার, কী রান্না করি দেখি। শুক্রবার হলে এক চিন্তা, কী রান্না করবো, খেতে তো হবে। তাই চলো ঝটাপট করে রান্নাটা সারি। দেখো, ভাবলাম যে একটুখানি সর্ষে বাটাই ছিল, তো সেইটা দিয়ে একটুখানি পটলগুলোকে কেটে কেটে দিয়ে, এটাকে কেউ অনেকে বলে সর্ষে পোস্ত, বা অনেকে বলে পটল ভাপা, যে যা খুশি বলতে পারে। তো এই তরকারিটা তো কিন্তু দাদাভাই খুব ভালোবাসে, আর আমিও খুব ভালোবাসি। তাই জন্য ভাবলাম এটাই করি। আর ছেলে তো এই পটল খাবে না, তাই ছেলের জন্য করবো একটুখানি হচ্ছে সোয়াবিন। তো এক একজনের জন্য না এক একটা রান্না করতে হয়। তো এখন বুঝি কষ্টটা। আগে বিয়ের আগে খেতে খুব ভালো লাগতো না, এটা খাবো না সেটা খাবো না, মা তুমি এটা কী রান্না করেছো, মা এটা দিয়ে কি খাওয়া যায়। এখন বুঝি সত্যি মায়েদের কত কষ্ট, সবার কথাই ভাবতে হয়। তো দেখো, আমার ছেলে জেমস কিনে এনেছে, তো দেখাচ্ছে তোমাদেরকে। তো জেমসের মধ্যে কত কেমিক্যাল থাকে। তো দেখো চলে এসেছে আমার বর, আর এদিকের আমার 2-3 দিনের জামা প্যান্ট। রোজ কোথা থেকে জামা প্যান্ট ধোয়া চলে আসে, কোথা থেকে ভাঁজ করা চলে আসে। মেয়ের সাথে গল্প করছি, আর ওর বাবাও চলে এসেছে। তো এটা হচ্ছে সন্ধ্যাবেলাকার ভিডিও। তো দুপুরবেলা খেয়ে দিয়ে শুয়ে পড়েছি, কারণ মেয়ে না খুব ঘ্যান ঘ্যান করছিল, মেয়েরা শরীরটা ভালো লাগছিল না। তাই জন্য মেয়েকে নিয়ে তাড়াতাড়ি শুয়ে পড়েছি। তো দেখো, এই ছোটো ছোটো জামা প্যান্ট যেমন মেলতেও কষ্ট, তেমন ভাঁজ করতেও কষ্ট। তো এখন জামা প্যান্টটা ভাঁজ করে নিই। আর কি করব, মেয়ে মানুষের কত কাজ না সংসারে। তো দেখো, এই ওয়াইপস ঘরে রাখার জায়গা নেই বন্ধুরা, তারপরেও কোথা থেকে যে কি করব ভালোই লাগে না। আর তোমরা একটু সাজেশান দিও তো, যে কীভাবে জামা প্যান্ট ভাঁজ করে রাখলে একটুখানি কম জায়গায় অনেক জামা প্যান্ট ধরানো যায়। এত জামা প্যান্ট হয়ে গেছে না বন্ধুরা, যে রাখার জায়গাও পাচ্ছি না। তো চলো, এদিকে দেখছি যে ক্যামেরা ঠিক আছে নাকি, এদিকে দেখছি আমার মেয়েকে, এদিকে আবার টিভি দেখছি, একসাথে 3টে কাজ করছি। মেয়েদের নামেই 10টা। সত্যি কথা, মেয়েদের কিন্তু অনেক বুদ্ধি, কিন্তু একটু বুদ্ধি লাগিয়ে কাজটা করতে হয়, এটাই হয়েছে ব্যাপার। তো ওদিকে বাপ ছেলে দেখছে টিভি, আর মেয়ে একবার এদিকে যাচ্ছে একবার ওদিকে যাচ্ছে, ওই সবই করে বেড়াচ্ছে। আর আমার মেয়ে যেহেতু এখন হাঁটা শিখেছে, এখন একটুও খাটে বসতে চায় না। আর আমরা যেহেতু ঘরেই সব আছি, তাই এখন ওকে খাটে খুব জোর করেই রাখা হয়েছে। নইলে এখন নিচে নেমে ওই যে আমাকে দিতে এসেছে, আমি যা বাবাকে দে। একবার বাবার কাছে যাচ্ছে, একবার আমার কাছে যাচ্ছে। তো এই সময়গুলো আমি খুব এনজয় করছি। তো চলো ঝটাপট করে ভাজ করে নিলাম। তো এখন নিয়ে চলে এসেছি এনার্জি ড্রিঙ্কস, এটা হচ্ছে রাত্রিবেলা। আর সন্ধ্যেবেলা তোমাদের দাদাভাই চপ টপ এনেছিল, সেগুলোই খাওয়া হয়েছে। তো চলো এখন এই চাটা খেয়ে নিই। তো চা খেতে কিন্তু আমার খুব ভালো লাগে। তো চলো, তারপর তোমাদের দাদাভাই একটুখানি বাইরের ঘরে গেছে, আমি আর মেয়ে দেখছি হচ্ছে টিভি। তো আর সন্ধ্যাবেলা তো আমার ছেলের পড়াশোনা একদমই নেই। আর তোমাদের সাথে একটুখানি ব্যাড নিউজ শেয়ার করে, দেখো এটা গেছে আমার হচ্ছে ভেঙে। তো আর এখান থেকে জামা প্যান্ট নিচ্ছে আর ছড়াচ্ছে, এই হচ্ছে আমার মেয়ের কাজ। তো চলো এবার রাতের খাবার প্রস্তুতি করি। সময় যে কিভাবে চলে যাচ্ছে বুঝতেও পারছি না। তো সোয়াবিনের তরকারি আছে, আর ওদিকে পটলটাও পড়ে আছে, এই দিয়ে আজকে রাতে খাবো। অন্যদিন শুক্রবার লুচি টুচি করি, কিন্তু আমার
গ্যাসটা প্রায় একটা শেষ হয়ে পড়ে আছে আর একটা শেষের মুখে। এখন ওই জন্য লুচি টুচি করলাম না, আর এই হচ্ছে পটল পোস্ত। তো চলো রাতের খাওয়া দাওয়াটা সেরে নিই। তো খেতে তো হবেই। আর দেখো আমি আগে সয়াবিন দিয়ে পটল দিয়ে খেয়ে নিয়েছি, তারপরে খাচ্ছি আমার প্রিয় খাবার দুধ দিয়ে আম দিয়ে মেখে। এইটা খেলে পুরো আমার মনটাই শান্তি হয়ে যায়। এর মতো প্রিয় খাবার হয়তো আমার আর নেই, এত ভালোবাসি আমি খেতে। তো চলো খাওয়া দাওয়াটা শেষ করি, তোমাদের সাথে আবার পরে দেখা হবে। টাটা, বাই।